ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ কিছু চাইল্ড সাইকোলজির প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে প্রশ্ন এবং উত্তর দুটোই একসাথে আলোচনা হবে, আর সব প্রশ্নগুলোই এমসিকিউ। তাহলে প্রথম প্রশ্ন দেখো, শিক্ষাগত পারদর্শিতার বৈচিত্র্য থাকার জন্য কার্যকরী শিক্ষা পদ্ধতি হলো শ্রেণীকক্ষে নোটদান, বক্তৃতা, সহযোগিতামূলক শিখন, পরীক্ষা গ্রহণ করা। উত্তর হবে সহযোগিতামূলক শিখন। পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতি শিক্ষক এবং শিক্ষার্থীর উভয়ের কার্যধারা পর্যালোচনা করে? পর্যবেক্ষণ, কেস স্টাডি, ফান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি, রাশিবিজ্ঞান। উত্তর হবে ফান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে নিচের কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি? মনোবিশ্লেষণ পদ্ধতি, ক্লিনিক্যাল পদ্ধতি, সার্ভে পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি। উত্তর হবে পরীক্ষামূলক পদ্ধতি। পরের প্রশ্ন, লিবিডোর ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ আছে? সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মতবাদ, আচরণবাদ, উপরের কোনটিই নয়। উত্তর হবে উপরের কোনটিই নয়। পরের প্রশ্ন, শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে কৈশোরের কোন পর্বে? প্রথম বাল্যকালে, উত্তর বাল্যকালে, বয়ঃসন্ধিক্ষণে, কৈশোরে। উত্তর হবে প্রথম বাল্যকালে। নেক্সট কোয়েশ্চেন, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না। পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়, পরিবেশ বাধার সৃষ্টি করে। উত্তর হবে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। তারপরের প্রশ্ন, ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াগুলি হলো বিভেদীকরণ, সমন্বয়করণ, পরিণমন, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, দুটি শিশু যদি প্রায় সব দিক থেকে সদৃশ হয় তাহলে বলা যায় যে ভিন্নকোষী যমজ একই পরিবেশে বেড়ে উঠেছে, সমকোষী যমজ একই পরিবেশে বড় হয়েছে, সমকোষী যমজ ভিন্ন পরিবেশে বড় হয়েছে, উপরের সবগুলি। উত্তর হবে সমকোষী যমজ একই পরিবেশে বড় হয়েছে। সামাজিকীকরণ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। প্রথম শৈশব থেকে বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত ঘটে। বিদ্যালয়ে প্রবেশ করার পরই প্রকৃত শুরু হয়। ঘরের বাইরে শিশু যখন অন্যদের সংস্পর্শে আসে তখন থেকে শুরু হয়। উত্তর হবে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণে সহায়ক হলো বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। উত্তর হবে প্রকল্প পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, ষষ্ঠ স্তর। উত্তর হবে ষষ্ঠ স্তর। ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, মৌলিক, কোনটিই নয়। উত্তর হবে সমাজ নির্ভর। পিয়াজের নৈতিক বিকাশের অটোনমি পর্যায় জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত, সক্রিয়তামূলক স্তরের সঙ্গে যুক্ত, যৌক্তিক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত, উপরের কোনটিই নয়। উত্তর হবে যৌক্তিক সক্রিয়তার স্তরের সঙ্গে যুক্ত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।